চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল ১ মাস স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আর এই নিয়ে বিকেলে নৌ উপদেষ্টার সঙ্গে বন্দর সংশ্লিষ্টদের বৈঠকটি বাতিলও করা হয়েছে। তবে উদ্বোধন করা হবে বেশ কিছু প্রকল্প। আর সার্বিক বিষয়গুলো জানার জন্য চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন হারজাইরা শিউলি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, এই যে ট্যারিফ নিয়ে তো বেশ কিছু দিন যাবতেই আলোচনা হচ্ছে, তো জানতে চাই যে আসলে ট্যারিফ নিয়ে কি বলছেন নৌ উপদেষ্টা এখন পর্যন্ত? অনেক ট্যারিফ নিয়ে নৌ উপদেষ্টা যে কথাটি বলেছেন, তিনি বলেছেন দেশের স্বার্থেই হচ্ছে ট্যারিফ বাড়ানো হচ্ছে। যেহেতু আদালত 1 মাসের জন্য স্থগিত করেছে বর্ধিত ট্যারিফ আদায়ের কার্যক্রমের উপর, তাই 1 মাস তারা এই বর্ধিত ট্যারিফ আদায় করবেন না। এবং তবে বন্দরের যে বক্তব্য বা ট্যারিফ বাড়ানোর বিষয়ে সরকারের যে যৌক্তিকতা, সেই বিষয়গুলো তারা আদালতের কাছে উপস্থাপন করবেন এবং আদালতকে বোঝানোর চেষ্টা করবেন। এবং এই বিষয়ে তিনি আর কোনো কথা বলেননি। এবং 1 মাস পরে আসলে এই আদালতের সিদ্ধান্ত বা শুনানি এবং এরপরে আসলে ব্যবসায়ীদের সাথে আর কোনো আলোচনা হবে কিনা সেই বিষয়টিও তিনি আর বলেননি। এবং তিনি দাবি করেছেন যে গত 40 বছরে বন্দরের ট্যারিফ বাড়েনি। 1984 সালে সর্বশেষ ট্যারিফ বাড়ানো হয়েছিল। এর মধ্যে বন্দরের অনেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সেখানে বিপুল পরিমাণ অর্থের দরকার এবং বন্দরের অনেক কার্যক্রম চলছে এবং আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে, জনবল বাড়ানো হয়েছে এবং বিভিন্ন খাতে বন্দরের পরিচালনা ব্যয় বেড়েছে। তাই ট্যারিফ না বাড়ালে আসলে বন্দরের উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে ট্যারিফ বাড়ানো হয়েছে। এবং যদিও ব্যবসায়ীরা আসলে এই বর্ধিত ট্যারিফ নিয়ে তারা যেটা বলে আসছিলেন বা তাদের অভিযোগ যে একসাথে আসলে 41% হারে ট্যারিফ বাড়ানোর যৌক্তিকতা নেই, যেহেতু বন্দর ডলারে তাদের মাশুল বা ট্যারিফ নিয়ে থাকে, তাই ডলারের মূল্য যখন বাড়ে তখন ট্যারিফও বাড়ে। এর সাথে সাথে নৌ পরিবহন উপদেষ্টা সকালে যে লালদিয়াচর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন যে বিশ্বের অন্যান্য বন্দরগুলো অনেক সামনে এগিয়ে গেছে, সেগুলো পুরোপুরি এআই বা অটোমেশন পদ্ধতিতে চলছে এবং সেখানে আসলে সব কার্যক্রমই হয় খুবই দ্রুত গতিতে। সেই তুলনায় বন্দর অনেক পেছনে পড়ে আছে। তাই বন্দরকে যদি বিশ্বমানের বন্দরে উন্নীত করতে হয় তাহলে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই এবং সে কারণেই যে বন্দরের যে এনসিটি বে টার্মিনাল বা লালদিয়াচরের যে কন্টেনার টার্মিনাল সামনে নির্মিত হবে, সেগুলোতে বিদেশি বিনিয়োগের জন্য বিদেশি অপারেটরদের সাথে নেগোসিয়েশন চলছে এবং সেখানে যে ব্যবসায়ীরা বিরোধিতা করছেন তারা বলছেন যে ব্যবসায়ীরা তাদের স্বার্থে বিরোধিতা করছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ এবং অন্যান্য প্রকল্প উদ্বোধন কার্যক্রম নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা আর যে কথা যা বলেছেন তার সবশেষ। হাজারে শৈলী যুক্ত ছিলেন চট্টগ্রাম বন্দর থেকে, জানাচ্ছিলেন ট্যারিফ নিয়ে যে আলোচনা তার সবশেষ প্রাসঙ্গিক আলোচনা।